নদীতে বিভিন্ন ধরনের যানবাহন চলে থাকে। দেখুন, বিশাল আকৃতির একটি তেলবাহী ট্যাঙ্কার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। এটি হলো নদীর সৌন্দর্য। এরকম বিভিন্ন ধরনের যানবাহন নদীতে চলে থাকে। এত বড় একটি লঞ্চ, ছোট্ট একটি ট্রলার এসে লঞ্চটি থেকে একজন যাত্রী নিয়ে গেছেন। পাশে আরেকটি লঞ্চ ছোট, চাঁদপুরের সেই লঞ্চটিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। এরকম বিভিন্ন ধরনের যানবাহন নদীতে চলাচল করে থাকেন। দর্শক, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন। এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম বিভিন্ন ধরনের ঘটনা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে এই চ্যানেলটির মাধ্যমে এবং সত্য প্রকাশ করা হবে। এই যে দেখুন দর্শক, অনেক বড় একটি জাহাজ, সেটিও আমাদের পাশ দিয়ে গেছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে আসতেছে সুন্দরবন 16 লঞ্চ। এটি লঞ্চের ভিতরে বাংলাদেশে অন্যতম সেরা লঞ্চ। ভাগ্যক্রমে এই পদ্মা নদীর মাঝখানে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের লঞ্চটির গতি অনেক বেশি। সুন্দরবন লঞ্চ যেহেতু বরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন, তারা খুব ধীরগতিতে যাচ্ছেন। এই লঞ্চটি মনে হচ্ছে বিশাল একটি গ্রাম নিয়ে এরকম টাইপের, যেহেতু এটি পদ্মা নদী বিশাল। আপনারা দেখছেন যে নদীর এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। এই লঞ্চটি 4 তলা। এই লঞ্চটির কেবিন অনেক ভিআইপি কেবিন আছে, যেটি 5 স্টার হোটেলের মতন। সেটিও আমার এই ভিডিওতে আছে। এই যে দেখুন, আমি যেই লঞ্চটায় আছি, এই লঞ্চটায় বোঝাই যায় না সোজা তাকাইলে যে এটি পানি দিয়ে চলতেছে, মনে হচ্ছে যে কোথাও কোনো বাসা। কিন্তু এটি একটি লঞ্চ। কেউ কেবিনের ভিতরে, কেউ বা আবার সাইডে চেয়ারে বসে সময় কাটাচ্ছেন, আবার কেউ শুয়ে বয়ে সময় কাটাচ্ছেন। এভাবেই নদীপথে যাত্রীরা বিভিন্নভাবে চলাফেরা করে থাকেন। এই লঞ্চটির ভিতরে 3-4টা ক্যান্টিনও রয়েছে। এরকম বিভিন্ন ধরনের আসবাবপত্র এই লঞ্চে থেকে থাকেন। দর্শক, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ফলো দেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।